রঞ্জু আমার সবচেয়ে কাছের বন্ধু। আমি ভাইয়ার খালাতো বোন চবা। ওর জন্য তো তোমার সাথে আমার পরিচয় হয়েছে। জানিস দোস্ত, তুই যে অফিসে আমার চাকরি দিচ্ছিলি ওই অফিসে ওর মামার সাথে আমার পরিচয় হয়। আমি তো তোর বিয়েতে কিছুই দিতে পারলাম না। এই ঘড়িটা তোর বিয়ের গিফট। কি বলছিস? লাগবে না। এই ঘড়িটা রাখলে আমি অনেক খুশি হব। প্লিজ। এবার পাড়ায় চলে আসছো। ভাইয়া তুমি ছাড়া এই ঢাকা শহরে আমার আর কেউ নাই। বিয়ের আগে দিয়ে দাও, তারপর আব্বা আম্মা জানাই দাও, আগে বিয়েটা দাও। কিরে মন খারাপ করে বসে আছিস কেন? আরে বিয়ে তো হয়ে গেল। বিয়ে তো হয়েছে, কিন্তু সংসার করবো কি করে? আমার হাতে একটা টাকাও নেই, ওর কোনো চাকরিও নেই। এই ঘড়িটা রাখ। এই ঘড়িটার দাম প্রায় 5 লাখ টাকার মতো। এটা বিক্রি করে তোরা সংসারটা সাজায় নিস নে। আমি নিতে পারবো না ভাইয়া। আর এটা রাখ, এটা তোদের বিয়ের গিফট হিসেবে দিলাম না, এটা রাখ। ভাইয়া তুমি আমার অনেক বড় উপকার করছো ভাইয়া, তোমার এই উপকার আমি কোনোদিনই শোধ করতে পারবো না ভাই। কেন আসছো তুমি এখানে? আমার সাথে কেন আসছো? 6-7 দিন যাবো তুমি আমার ফোন ধরতেছ। তুমি ধরতেছি না কেন? তোমার ফোন কেন ধরতে হবে? কে তুমি? মানে কয়টা গার্লফ্রেন্ড তোমার? কি বলতেছ এসব? কিছু বুঝতে পারতেছো না কি বলতেছি না? ঘড়ি কই? এই কই? হাতের মধ্যে ঘড়ি নেই তো? খুব না বলছিলা সারা জীবন আমার দেওয়া ঘড়ি পড়ে থাকবা, ঘড়ি 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 বুঝতে পারছ না? এই, তুই আমার থেকে করছিস কেন? তুই আমার নাকের পিছনে একটা গার্লফ্রেন্ড রাখছিস কেন? তুই ঘড়ি নিচ্ছিস কেন? আচ্ছা তোরে যে আমি একটা ঘড়ি দিছিলাম ওই ঘড়িটা কই? আরে ওই ঘড়িটা তো বিক্রি করছি, বিক্রি করে এই বাসা নিছি আর নতুন একটা দোকান দিছি। কার কাছে বিক্রি করছিস? ভাই আপনি যে ঘড়িটা পরে আছেন এই ঘড়িটা আসলে আমার ছিল। আমি একটা পরিস্থিতিতে পরে ঘড়িটা বিক্রি করে দিয়েছিলাম। ভাইয়া ঘড়িটা আমি ফেরত চাই। এই ঘড়িটা আমি 3.5 লাখ টাকা দিয়ে কিনেছি। আপনি আমাকে 4 লাখ টাকা দিন, আমি আপনাকে ঘড়িটা দিয়ে দেবো। 4 লাখ টাকা ভাইয়া আমি। আচ্ছা তুই আমার সাথে চিটিং করছিস কেন? তুই কেন আমাকে ঘড়ি নিচ্ছিস কেন? কি হয়েছে ভাইয়া তোমার? তুমি তো অনেক অসুস্থ। আমার কিছু জানাও নেই কেন? কিডনি অপারেশন হয়েছে। কিডনি? কিডনিতে কি হয়েছে? ভাইয়া আমার নিজের খুব অপরাধী মনে হইতেছে। আমি কেন তোমার ঘড়িটা নিতে গেলাম? ঘড়িটা ফেরত আনতে যাই আগে তোমার কিডনি দিয়ে দিত। তুই গিয়ে ঘড়িটা দিয়ে আয়। তুই উড়ে দেখলে আমার আমার কষ্ট হয়। এই যে ভাই, কি ব্যাপার? আরে গেটের সামনে দাঁড়ায় আছেন কেন? রঞ্জু তুই এখানে? মানে তুই আমার বাসায় অ্যাড্রেস পালি করতে গিয়ে? আরে তাকাইছিস কেন? আমি আমার চিনতে পারছিস না? আমি রনি। চল। আরে আয় তুই। ইউ দেখো কাকে নিয়ে আসছি। তোর কত ভাবে তোকে আমি খুঁজছি। এ হচ্ছে রঞ্জু, আমার সবচেয়ে কাছের বন্ধু। আমি ভাইয়ার খালাতো বোন চবা। ওর জন্য তো তোমার সাথে আমার পরিচয় হয়েছে। জানিস দোস্ত, তুই যে অফিসে আমার চাকরি দিচ্ছিলি ওই অফিসে ওর মামার সাথে আমার পরিচয় হয়। আমি তো তোর বিয়েতে কিছুই দিতে পারলাম না। এই ঘড়িটা তোর বিয়ের গিফট। কি বলছিস? লাগবে না। এই ঘড়িটা রাখলে আমি অনেক খুশি হব। প্লিজ। জানেন তো দাও, এই যে মানুষটাকে দেখছেন উনি আমার আপন ভাইয়ের থেকেও বেশি। আমি যখন বয়ফ্রেন্ড বিয়ে করবো বলে পালিয়ে আসি তখন ভাই আমাকে এই ঘড়িটা দেয়। এটা দিয়ে নতুন করে সংসার শুরু। আমি ঘড়িটা বিক্রি করি, কিন্তু ভাইয়া এই ঘড়িটার বিনিময়ে একটা কিডনি হারিয়েছে। কি? এই ঘড়িটা ভাইয়া ওনার গার্লফ্রেন্ড দিয়েছিল। ওনার গার্লফ্রেন্ড ওনাকে ভুল বুঝে খুব অপমান করে। ঘড়িটা ফিরিয়ে আনার জন্য ভাইয়া তার একটা কিডনি বিক্রি করে দেয়। ভালো থাকিস।